অবাক জলপানে ফেরিওয়ালা বিষম চোটে বলেছিল, জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? চাল কিনতে এসে কি চালতার খোঁজ করেন? মজার ব্যাপার হচ্ছে আজকের এই চাটনিটার জন্য চাল কিনতে গিয়ে সত্যি সত্যিই চালতার খোঁজও করতে হলো, সঙ্গে কিনতে হলো জলপাইও। পুরো ভিডিওটা দেখলেই ব্যাপারটা খোলসা হবে। মোচা, থোড়, এঁচড়, ডুমুর এগুলো কাটার সময় সাপেক্ষ, কিন্তু চালতা কাটাটা সত্যিই কঠিন, কারণ চালতা একে শক্ত, তার উপরে আবার পিছল। কিন্তু তাই বলে কি চালতা খাওয়া ছেড়ে দেবো? প্রথমেই চালতাটা লম্বালম্বি 4 ভাগে ভাগ করে নেবে। এবারে বোটার দিক, যেখানে পাপড়িগুলো জোড়া, খানিকটা পেঁয়াজের মতো, সেই কোনার বাঁধনটা কেটে বাদ দিয়ে দেবে। দিতেই চালতার পাপড়িগুলো দেখবে আলগা আলগা হয়ে যাচ্ছে। ছুরি অথবা বটির কোণ দিয়ে চার দিলেই ভেতরের শ্বাসটা বেরিয়ে আসবে। এবারে গোলমালে কাজটা বাকি, চালতার এক একটা পাপড়ির খোসা ছাড়ানো। খোসা ছাড়ানোর সময় মনে রাখবে যে চালতার আঁশ যেইভাবে সাজানো তার সমান্তরালে ছাড়াতে হবে, মানে প্যারালেলে, বিশেষ করে যদি আমাদের মতো পিলার দিয়ে কাজটা করো। কিন্তু আঁশ তো খোসার নিচে, খোসাটা না ছাড়ালে বুঝবে কিভাবে যে আঁশটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? পাপড়ির যেই দিকটা সবচেয়ে মোটা সেই দিক বরাবর আঁশগুলো সাজানো, তাই সেই দিক থেকে শুরু করতে হবে। এমনিতেই ব্যাপারটা পিছল, হাতে ধরে রাখা দায়, তার ওপরে না দেখে এলোপাথারে পিলার চালালে দেখবে আঁশগুলো 6 মাস পুরনো টুথব্রাশের মতো এদিক ওদিক খাড়া খাড়া হয়ে আছে। সেই চালতার টক পাতে পড়লে লোকে ভাববে আগে থেকেই কেউ চিবিয়ে রেখেছে বুঝি। খোসা ছাড়ানো হলে চালতাটা পাতলা পাতলা করে কেটে নেবে। হাতের কাছে একটা শুকনো কাপড় বা কাগজ রাখবে, পিছলে যেতে চাইলে কাপড় দিয়ে মুছে নিলে সুবিধে হয়। ও বলতে ভুলে গেছি, একটা বাটিতে জল রাখবে। চালতা ছাড়ানোর সাথে সাথে জলে না ফেললে কালো হয়ে যাবে। এই টকটা একদম ধপধপে সাদা হয়। এবারে বেশ খানিকটা নুন দিয়ে চালতার ফালিগুলো কচলে কচলে মেখে জল দিয়ে ধুয়ে ফেলবে। এতে চালতার কোষো ও পিছল ভাবটা অনেকটা কমবে। এবারে চালতাগুলো অল্প জল আর নুন দিয়ে সেদ্ধ করতে বসাতে হবে। 5-6 মিনিটই যথেষ্ট। সেই ফাঁকে জলপাইটা কেটে ফেলো, খুব সোজা। বীজটার চারধার দিয়ে মাংসটা কেটে নিলেই হয়ে গেল। অনেকে জলপাইয়ের খোসাও ছাড়ায়, আমরা ছাড়াচ্ছি না। সেদ্ধ হয়ে গেলে চালতার জলটা ছেঁকে রাখো। জলটা কিন্তু রান্নায় লাগবে। একইভাবে জলপাইটাও ভাপিয়ে নেব। অনেকের মনে হবে যে আলাদা করে ভাপানোর কি দরকার আছে, একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিলেই তো হতো। চালতা বা জলপাই এক এক সময় ভয়ঙ্কর টক হয়। আলাদা করে ভাপিয়ে নিলে খুব টক মনে হলে তখন প্রয়োজন মতো ভাপানোর জলটা ফেলে আলাদা করে জল দিয়ে বাকি রান্নাটা করা যায়। দ্বিতীয় কারণটা, টকের রঙটা একদম ধপধপে সাদা রাখতে চাই বলে। আর এই টকে চালতার গন্ধটাই প্রধান। জলপাই সেদ্ধ করে কালচে জলটা এখানে আমরা ব্যবহার করব না। তৃতীয় কারণ হলো, চালতা এবং জলপাই দুটোই একদম ঠিক সেদ্ধ করতে চাইলে আলাদা করলেই সবচেয়ে সুবিধে, বিশেষ করে বেশি পরিমাণে রান্না করার সময়। এসব সত্ত্বেও বলি যে চাইলে একসাথেও করা যায় এবং তাতে খেতে খারাপ হবে না। সব কিছু সেদ্ধ করা আছে বলে বাকি রান্নাটা এবার চোখের নিমেষে হবে। কড়াইয়ে সাদা তেল গরম করে শুকনো লঙ্কা ও সর্ষে ফোড়ন দেবে। এবারে জল ঝরানো সেদ্ধ চালতা আর জলপাই দিয়ে সাঁতলে নেবে। একেবারেই কিন্তু ভাজা ভাজা হবে না, তাহলেই রঙটা পাল্টে যাবে। এবারে চালতা সেদ্ধ করা জলটা দিয়ে দেবো। জলটা চেখে দেখে যদি খুব টক মনে হয় তাহলে পুরোটা না দিয়ে বাকিটা কাঁচা জল মিশিয়ে অ্যাডজাস্ট করে নেবে। চিনি দিয়ে দেবো। এবারে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ অথবা অন্য কোনো সুগন্ধি আতপ চাল বেটে নেব, সঙ্গে একটু নারকেল। চাইলে মিক্সিতেও বাটা যায়, কোনো তফাৎ হবে না। ফুটে উঠলে চাল বাটাটা দিয়ে দিতে হবে। এতক্ষণে অবাক জলপানের সেই চাল, চালতা আর জলপাই এক জায়গায় হলো। পাতলা থাকতে থাকতেই নামিয়ে নিতে হবে, ঠান্ডা হলে আপনা থেকেই আরও ঘন হয়ে যাবে।
আশ্বিন কার্তিক মাসে লক্ষ্মী পুজোর দিন ঠাম্মাই চাটনিটা বানাতো। ভুনা খিচুড়ি লাবড়ার পর আর পায়েসের আগে এটা পাতে পড়তো। শরৎ থেকে শীতের শুরু পর্যন্ত বাজারে কাঁচা চালতা আর জলপাই একসঙ্গে পাওয়া যায়, তাই এই 2-3 মাস এই চাটনিটা বানাতে পারবে।